সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে বিভিন্ন সহিংসতায় নিহতদের স্মরণে শহীদ মার্চ কর্মসূচির ঘোষণা এসেছে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে। এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ সময় তিনি আরও বলেন, জনগণ চাইলে প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করা হবে। এই চেমিত রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, আন্দোলনের মুখে আওয়ামী সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহীদি মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের এই শহীদি মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এ সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। গণহত্যা নিয়ে তদন্তের জন্য ছাত্ররা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করার চেষ্টা করছে। আমরা শুধু আন্তর্জাতিক মিডিয়া নয়, দেশীয় মিডিয়া নয়, বরং প্রত্যেককে তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব, আপনারা এই ডকুমেন্টেশনগুলো করুন। আপনারা দেখুন কিভাবে নিষিদ্ধ গুলিগুলো দিয়ে আমার ভাইয়ের বুকটি ঝাঁঝরা করা হয়েছে, কিভাবে পুলিশ ওই লিথাল গুলিটি, জনগণের টাকায় কেনা গুলিটি বাংলাদেশের ছাত্র জনতার মেরুদণ্ডে বিদ্ধ করার জন্য, জীবন নেয়ার জন্য ব্যবহার করেছে। এ সময় আরেক সমন্বয়ক হাসনাত বলেন, আওয়ামী লীগ শেখ মুজিবকে নবী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে, এমনকি সংবিধানকে আওয়ামী সংবিধান হিসেবে তৈরি করা হয়েছিল। জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা, জনগণ এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা, এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা, সেটা জনগণকে প্রশ্ন করুন, জনগণ নির্ধারণ করবে। বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি, জনগণ চাইলে আমরা করব। জনগণের সিম্বলটা, যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি। সমন্বয়কারী পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান ছাত্র আন্দোলনের নেতারা। যখনই যেখানে চাঁদাবাজি হচ্ছে, দখলদারি হচ্ছে এবং অনিয়ম হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে সেসব চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে, প্রতিরোধ গড়ে তুলছে। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।